প্রকৃত ইমানদার হওয়ার উপায়গুলো বলবেন, যেগুলো ইমানদারের বৈশিষ্ট্য। সূরা আল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা প্রথমে বলে কদ আফলাহাল মুমিনুন, এরপরে যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা বলেছেন ইমানদারদের, সব বৈশিষ্ট্যগুলো আমাকে মানতে হবে। ইবাদুর রহমান, যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা সূরা আল ফুরকানের মধ্যে বলেছেন, সেই বৈশিষ্ট্যগুলো মানতে হবে। মুসল্লিদের যেসব বৈশিষ্ট্য সূরা আল মাআরিজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সেগুলো আমি পড়বো, সেই বৈশিষ্ট্যগুলো মেনে চলবো, প্রকৃত ইমানদার আমি হতে পারবো। ইমানটাকে বোঝা উচিত, মানে এই বৈশিষ্ট্যগুলো তো অবশ্যই আমাকে ধারণ করতে হবে। তো এটা আসলে বিষয়টা প্রশ্ন উত্তরের মধ্যে এটা আলোচনা করার বিষয় না, এটা লম্বা খুতবার প্রয়োজন। এই বিষয়গুলো একটা খুতবাও সম্ভব না, মুমিনের বৈশিষ্ট্যের উপরে একাধিক খুতবা প্রয়োজন। কারণ ওই যে আমি আপনাকে 3টা সূরার কিছু আয়াতের কথা বলেছি, ওই বিষয়গুলো ব্যাখ্যা করা প্রয়োজন। তবে ইমানদার হওয়া জরুরি বিষয়, ইমান থাকা উচিত, ইমান বোঝা উচিত। ইমান আনতে হলে কোন কোন বিষয়গুলো আমার জরুরি, মানে শুধু কি এটা জানলেই হলো যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তাহলে কি ইমান আমার হয়ে গেল? তাহলে মক্কার মুশরিকটা একটাওকে আমরা মুশরিক বলতাম না, সবই তো তারা বিশ্বাস করতো, ঠিক না? তাহলে আল্লাহর প্রতি ইমানটা কীভাবে পূর্ণ হবে? ফেরেশতাদের প্রতি ইমান কতটুকু আমাকে আনতে হবে? যেন দিনের আমি যে বিষয়গুলো বলেছি, যে দিনের জ্ঞান অর্জন করাটা, আসলে আমাকে ওই একটা প্রোগ্রামে বিষয় দেওয়া হয়েছিল যে কতটুকু জ্ঞান অর্জন করা একজন মুসলিমের উপর ফরজ, মানে কতটুকু একটা। তা আসলে সীমা দিয়ে দেওয়াটা কঠিন। আপনি সীমা নির্ধারণ করে দেবেন যে এটুক জানলে হবে, এটা খুব কঠিন। বরং আমি যদি এটুকু আপনাকে নির্ধারণ করে দিই, যদি আপনি বাস্তবে মানতে পারেন, ওইটুকু আমার কথা অনুযায়ী জ্ঞানটুকু অর্জন করতে পারেন, তখন আপনি আরও জ্ঞান অর্জন করার প্রয়োজনীয়তা এমনিতেই অনুভব করবেন। তার মানে এটার কোনো সীমাবদ্ধতা নাই। আপনি কিছু যখন জানবেন, তখন আরও একটু আপনার জানার প্রয়োজন হয়ে যাবে, আস্তে 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 জ্ঞানের প্রসার বৃদ্ধি পাবে। তবে হ্যাঁ, কিছু বিষয় আছে, যেমন ইমানের বিষয়গুলো, ফেরেশতাদের প্রতি ইমান, আখিরাতের প্রতি ইমান, কোনগুলো জানা উচিত আমাদের, কোনগুলো জরুরি। কারণ আমরা অনেক সময় জরুরি জিনিস বাদ দিয়ে খামখেয়ালিপনা, যেটার আমার গুরুত্ব নেই, সেটার দিকে আমাদের সময় আমরা দিয়ে ফেলি, মৌলিক জিনিসগুলো জানি না, দেখবেন। তো এই যে ইমান থাকাটা, এটা তো গুরুত্বপূর্ণ। মানুষ ইমানদার যদি আল্লাহর প্রতি ইমানটা, শুধুমাত্র এটাকেও বলি, আল্লাহর প্রতি ইমানটা যদি আমার পরিপূর্ণ না হয়, ইমান ভঙ্গে, যেমন ইমান ভঙ্গ নিয়ে আমরা আলোচনা করি, আসলে ইমান ভঙ্গের পূর্বে আমাদের আলোচনা করা দরকার যে ইমান কিভাবে ইমানদার হতে পারা যাবে, যেমনটা উনি প্রশ্ন করেছেন। কারণ ইমানে যদি না থাকে তো ভঙ্গ হবে কি, ঠিক না? ধরেন আপনি এক জায়গায় গেলেন, ওখানে মানুষ সালাতে আদায় করে না, সালাতে পড়ে না, তো ওখানে যে যদি আমি ইমান ভঙ্গের আলোচনা করি, তাহলে কোন লাভ হলে? ওরা আসলে ইমানদার কিনা সেটা তো একটা প্রশ্ন। প্রথম, আল্লাহর প্রতি ইমানটা তাদের কি, বুঝে কিনা, তাওহীদের জ্ঞানটা আছে কিনা, এটা থাকতে হবে জরুরি ভিত্তিতে। সেটা না থাকলে কিভাবে আমি ইমান আনবো?